Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো এইসি তে মিল ইংলিশ অথবা যারা বলছো যে অল্টারনেটিভ ইংলিশ তোমাদের যাদের রয়েছে, তোমরা কিন্তু অনেকেই কনফিউজড যে স্যার আমরা যেটা পড়ছি যে সাজেশনটা আপনি কদিন আগে দিলেন সেটা কি মিল ইংলিশ নাকি কম্পালসারি ইংলিশ। এর আগে যে সাজেশনটা দিয়েছিলাম আমি এইসি ইংলিশের সেটা ছিল হচ্ছে কম্পালসারি ইংলিশের। বোঝা গেল? কম্পালসারি ইংলিশ যাদের ছিল তাদের কিন্তু সাজেশনটা এর আগের ছিল, কিন্তু আজকে যাদের মিল ইংলিশ আছে তোমাদের মিল ইংলিশের সাজেশন কিন্তু আমি আজকে প্রোভাইড করব। সুতরাং সমস্ত মানে ভিডিওটাকে একদম লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা যে কোয়েশ্চেন আমি তোমাদের বলবো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন্স গুলো। ঠিক আছে, পরীক্ষায় আসবেই এরকম টাইপের বলে নিতে পারো। সমস্ত কোয়েশ্চেন্স খুব ভালো মতো দেখে যাবে এবং পরীক্ষায় আমি আই এম কনফিডেন্ট এনাফ 100% কমন কিন্তু এখান থেকে কিন্তু আসবে। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের দিব, 15 মার্কস এর কোয়েশ্চেন্স গুলো আমি প্রথমে কভার আপ করি, তারপরে 5 মার্কস এর কোয়েশ্চেন্স গুলো কিন্তু তোমাদের দেব। রাইডার্স টু দ্য সি থেকে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট রোল ডাজ সুপারস্টিশন প্লে ইন দ্য রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি তে সুপারস্টিশন কি রোল প্লে করে সেটা কিন্তু তোমাদের আলোচনা করতে বলেছে। নাম্বার 2, জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ রাইডার্স টু দ্য সি। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা 10টা স্টার মার্ক করে রাখতে পারো। জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ রাইডার্স টু দ্য সি। নাম্বার 3, কমেন্ট অন দ্য রোল অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ মরিয়া ইন দ্য রাইডার্স টু দ্য সি। একটা ক্যারেক্টার কিন্তু আসবে, খুব ভালো মতো কিন্তু ক্যারেক্টারটা পড়ে যাবে, ক্যারেক্টার অফ মরিয়া। নাম্বার 4, what are the main ideas and themes of Riders to the Sea by J.M. Syne? ঠিক আছে, এটার প্রনাউন্সিয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে সাইন, SYNGE, সাইন হবে। ঠিক আছে, সাইন প্রনাউন্সিয়েশন হবে। নাম্বার 5, discuss Riders to the Sea as a one act play, very very important. Number 6, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার এন্ড দ্য রোল অফ বার্টলে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার কিন্তু আসতে পারে, ভালো মতো পড়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, যদি মুখস্থ করার সময় না হয় প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মানে যে সামারিটা যেটা আছে, মানে অ্যাকচুয়ালি সেই প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে, একটা সেন্টার আইডিয়ার উপরেই তো যে কোনো অ্যান্সার লিখতে হয়। তো সেই যে সেন্ট্রাল আইডিয়াটা, সেই সেন্ট্রাল আইডিয়াটা কিন্তু নিয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নেরই, ছোটা প্রশ্নেরই। ঠিক আছে, তাহলে দেখবে পরীক্ষায় প্রবলেম হবে না। 15 মার্কসের রাইডার্স টু দ্য সি থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন হয়ে গেল। নেক্সট আসবো আমি দ্য গ্রেট গ্যাটসবি থেকে। 1 নম্বর কোয়েশ্চেন, এক্সামিন দ্য ফিটজারস ন্যারেটিভ টেকনিক ইন দ্য গ্রেট গ্যাটসবি। ঠিক আছে, বোঝা গেল? এই যে ফিটজারস এর যে ন্যারেটিভ টেকনিক, সেই ন্যারেটিভ টেকনিকটাকে নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করতে বলেছে। সেকেন্ড যেটা রয়েছে, ইভ্যালুয়েট গ্রেট গ্যাটসবিস ক্যারেক্টার ইন ফিটজারস নোভেল। ঠিক আছে, মানে গ্যাটসবির যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু আলোচনা করতে বলেছে। ঠিক আছে, নাম্বার 3, comment on the title of the Great Gatsby, very 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 important question. Number 4, discuss the role of Nick in the Great Gatsby. Role of Nick in the Great Gatsby, very very important question. Number 5, explore the motive of the American dream in the Great Gatsby. Number 6 যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে examine the complex relationship between Gatsby and Dicey. ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি দিলাম দ্য গ্রেট গ্যাটসবি থেকে। ঠিক আছে, নেক্সট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে দ্য ম্যান ইটার অফ মালগুড়ি। নাম্বার 1, ডিসকাস দ্য ম্যান ইটার অফ মালগুড়ি অ্যাজ আ রিজিওনাল নোভেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি তোমাদের দিয়েছি, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ ভাসু in the Man Eater of Malgudi. Number 3, explain the Man Eater of Malgudi as a social novel. Very very important. Number 4, discuss the theme of colonialism and its impact on Indian society in R.K. Narayan's The Man Eater of Malgudi. Moreover, এই যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটা সম্পূর্ণটাই মানে কি বলবো, কলোনিয়ালিজমের উপরে কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে,
থিম অফ কলোনিয়ালিজম। সে কলোনিয়ালিজমের মধ্যে থিম কি কি তোমরা লিখতে পারো। দেখো, ইন্ডিয়া যখন কলোনাইজড হয়ে গেল, ব্রিটিশদের অধীনে যখন চলে আসলো, সেই সময় কি হলো, কি কি জিনিস, কি কি থিম, মানে কি বলবো, কি কি জিনিস হলো আর কি। এক, প্রথমত তো সমস্ত ইংরেজরা এই ইন্ডিয়ান যে পিপলরা যারা ছিল, কমন পিপলরা যারা ছিল, তাদের উপর দমন পীড়ন শুরু করলো। ঠিক আছে, তাদের যে পেইন, যে গ্রিফ, সেই গ্রিফটাকে তুলে ধরো, এটা হচ্ছে মেইন একটা কি বলবো, কলোনিয়ালিজমের মেইন থিম হতে পারে। ঠিক আছে, দ্য সোশ্যাল টার্ময়েল। ঠিক আছে, এইগুলো এক একটা কিন্তু থিম হতে পারে কলোনিয়ালিজমের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো কিন্তু পড়ে যাবে এটা। কলোনিয়ালিজমের থিম গুলো আলোচনা করতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট 5 মার্কস এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এবার আলোচনা করবো। 10 মার্কস এর সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে দিলাম। এইবার দেখো, তোমাদের কিন্তু 6টা কোয়েশ্চেন আসবে, 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে 15 মিনিটসে। বোঝা গেল? ওকে, 45 মার্কস এর টোটাল তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে, মানে ব্রড কোয়েশ্চেন 45 মার্কস এর কিন্তু আসবে। নেক্সট আলোচনা করব 5 মার্কস এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো। নাম্বার 1, রাইডার্স টু দ্য সি থেকে 1 নাম্বার যে কোয়েশ্চেনটা দিয়েছি 5 মার্কস এর, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওপেনিং সেকশন অফ রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এর যে ওপেনিং সেকশন, সেই ওপেনিং সেকশনের যে সিগনিফিকেন্স, সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে বলছে। নেক্সট নাম্বার 2, what impression of urban life do you get from riders to the sea? Third question, comment on the significance of the ending of riders to the sea. এই যে দুটো কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেনটা এবং 3 নম্বর যে কোয়েশ্চেনটা, এই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। বোঝা গেল? 3 স্টার। নেক্সট, why is Bartlett determined to go to the কনমারা? ঠিক আছে, কনমারা হবে এটার প্রোনাউন্সিয়েশন, CONNEMARA একসাথে রয়েছে, কনমারা হবে হচ্ছে এটার প্রোনাউন্সিয়েশন, চল প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, 5 নাম্বার যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট ইন রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিতে যে সেন্ট্রাল কনফ্লিক্ট যেটা আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে বলেছি। নেক্সট, দ্য গ্রেট গ্যাটসবি থেকে দেব। নাম্বার 1, হোয়াট ইজ দ্য আমেরিকান সাকসেস মিথ। Number 2, why did Gatsby organize parties? Number number 3, why did Dicey marry Tom? Number 4, describe Tom uh, Buchanan's personality. ঠিক আছে, Buchanan's personality, Tom Buchanan's personality and his relationship with Joy Gatsby. ঠিক আছে, এবং আজকের মানে গ্রেট গ্যাটসবি থেকে নাম্বার 5 যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য গ্রিন লাইট এট দ্য এন্ড অফ ডাইসিস ডক সিম্বলাইজ ইন দ্য গ্রেট গ্যাটসবি। ঠিক আছে, নেক্সট তোমাদের যেটা দিয়েছি, ম্যান ইটার্স অফ মালগুডি থেকে কিন্তু আমি তোমাদের 5টা কোয়েশ্চেন দিয়েছি। এই 5টা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসবে বা দুটো কোয়েশ্চেনও আসতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1, what role does Ranji play in the eater of Malgudi? Number 2, what is Nataraj's poet friend trying to accomplish and why? Number 3, what kind of cases did Vasu put on Nataraj? Number 4, who is the man eater of Malgudi and why is the title considered ironic? Very very important একটা question. Number 3 number question টা। Number 5, describe the enmity between Vasu and the forest officer. ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন্স গুলো, সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু একবার করে দেখে যাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নের যে জিস্ট রয়েছে অ্যাটলিস্ট সেটা দেখে যাও। প্রত্যেকটা প্রশ্ন যদি মুখস্থ না হয়, আমি বলছি না যে প্রত্যেকটা মুখস্থ কোয়েশ্চেন মুখস্থ হবে তোমাদের, আর কাল বাদে পরশু দিনই হয়তো মেবি পরীক্ষা। ঠিক আছে, তো একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, সাজেশনটা দিতে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো দেখে যাও, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, এবং পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও, আমাদের যে নোটস পত্রগুলো রয়েছে সেই নোটস পত্রগুলো চাইলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, এবং প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।